প্লাস্টিক বর্জন নিয়ে আন্তর্জাতিক স্তরের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য এবং কেন্দ্র যখন একযোগে প্রচারে নেমেছিলেন, তখন সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন উঠেছিল বিকল্প হিসেবে স্বল্প খরচে তারা কি ব্যবহার করবেন। হয়তো সরকারি তরফে এই প্রশ্নের উত্তর হিসেবেই তখন থেকেই প্রস্তুত হয়ে বর্তমানে তার সুফল লক্ষ্য করা গেল। মাত্র 10 টাকার বিনিময়ে 7 থেকে 8 কেজি পর্যন্ত জিনিসপত্র বহন করার উপযোগী একটা কাপড়ের সম্পূর্ণ পরিবেশ বান্ধব ব্যাগ জনসাধারণের জন্য সহজলভ্য করল সরকার। সরকারি ব্যবস্থাপনায় খুশি সাধারণ মানুষ। জানাচ্ছেন সরকারের কাছে আর্জি প্লাস্টিক তৈরির কারখানা বন্ধ করার জন্য, তবে বর্তমানে এই ব্যাগ হাতে পাওয়ায় তারা অনেকটাই সুবিধা। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, শান্তিপুর সূত্রাগড়ে নতুন হাট দিশারির সামনে বাসস্ট্যান্ডে একটি শান্তিপুর পৌরসভার একটি এই মেশিন বসানো হলেও আগামীতে বিভিন্ন বাজারের সাথে লাগানোর ব্যবস্থা করা হবে। নির্মল শহর গড়ে তুলতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা প্লাস্টিক বর্জন করার জন্য বিভিন্ন সময় আমরা অভিযান করেছি, বিভিন্ন বাজার কমিটির সঙ্গে আলোচনা করেছি, স্কুল কমিটি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সামাজিক সংগঠনগুলো তাদেরকে নিয়েও আমরা রাস্তায় বেরিয়েছি, করেছি। বিগত দিনে তারা তখন সেই সময় আমাদের কাছে প্রশ্ন করতে যে এরকম ব্যাগটা যে আমরা আপনার প্লাস্টিক ব্যবহার করবো না, তার বিকল্প আমাদের কী। তার বিকল্প হিসেবে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আজকে আমরা সরকারিভাবে আমাদের শান্তিপুর পৌরসভা এবং আমাদের সূত্রাগড় অঞ্চলের দিশারির সামনে আমাদের যে বাস স্ট্যান্ড, সেখানে দুটো আমরা এটিএম মেশিন আমরা সেখানে বসিয়েছি, যার এই ব্যাগগুলোর মূল্য পাই ওখানে একটা এখানে একটা এবং এখানে একটা আজই এই প্রথম সেখানে আমরা করেছি এবং তার বাজার মূল্য যার 23 টাকা দাম, কিন্তু 10 টাকার কয়েনের বিনিময়ে আজকে এই ব্যাগটি আপনারা পাবেন। 13 টাকা কি ভর্তুকি? 13 টাকা সরকারি ভর্তুকি এবং এই ব্যাগগুলো নিশ্চিতভাবে আপনার বাজারের সমস্ত বহন করার মতন সেই ব্যাগের ক্ষমতাও রয়েছে এবং সম্পূর্ণ সুতি। তা আপনারা সকলের কাছে আমি অনুরোধ করব আজকে প্লাস্টিক বর্জন করে শান্তিপুর নির্মল শহর গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা চাই। পৌরসভা বর্তমান যে আধুনিক যুগের সঙ্গে বর্তমানে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। আপনারা আসুন, পৌরসভাকে সকলে আপনারা পরামর্শ দিন কীভাবে শান্তিপুরের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কীভাবে শান্তিপুরকে আরও সুন্দরভাবে সাজানো যায় এবং নির্মল শহর গড়ে তোলা যায়। আপনাদের সকলের সহযোগিতায় শান্তিপুর পৌরসভা আগামীতে হয়তো অনেক আরও অ্যাভেলেবেল হবে। তবে এই মুহূর্তে নদিয়া জেলায় কি কোন জায়গায় বসলো? নদিয়া জেলার আজকে আমি জানি আজকে রানাঘাট মহকুমা শাসক নিজেও আজকে একটি ওপেন করেছেন এবং রানাঘাটে আরও কি আসবেন এবং যদি মানুষের সেরকম চাহিদা থাকে নিশ্চিতভাবে আমরা বাজার কমিটি এবং সম্পাদকদের সঙ্গে আমরা খুব শীঘ্রই আমরা আলোচনায় বসছি। আরও কিছু বিষয় আছে, তার সঙ্গে সঙ্গে তাদের কাছে বাজার কমিটিতে তাদের কাছেও আমরা প্রস্তাব দেবো, তারা যদি নির্দিষ্ট কোনো জায়গা দেন সেখানেও যাতে আমরা এইরকম ধরনের পরিবেশ বান্ধব যে ব্যাগ, সেই ব্যাগগুলোর যে এটিএম সেখানেও যাতে আমরা প্রতিস্থাপন করতে পারি, এটা আমরা নিশ্চিত। আমরা শান্তিপুরে আরও বসার সম্ভাবনা আছে? অবশ্যই বসার সম্ভাবনা আছে এবং নির্দিষ্ট সেগুলো জায়গাগুলো আমরা পেলে সেখানে আমরা যথাস্থানে আমি গভর্নমেন্টের কাছে আবার অনুরোধ করব, আমাদের এতগুলো এটিএমের প্রয়োজন আছে, তারা নিশ্চিত আমাদের সেরকম। আর একটা বিষয় হচ্ছে 10 টাকার কয়েন, এটা একটু দুর্মূল্য হয়ে যাবে এবার থেকে, সবাই পাবে কি করে এত? তো সেক্ষেত্রে কিউআর কোড দেখলাম, সেটা কি ব্যবহার হচ্ছে? এখন বিষয়টা ওই কিউআর কোডটা এখনো চালু হয়নি, পরবর্তী হ্যাঁ স্যার। স্যার এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ এবার
স্যার এইদিকে রে, এদিকে আপনার মোটামুটি 7 কেজি অবধি 7.5 কেজি অবধি মাল ধরতে পারবে। আর অনেক দিন যাবে এটা, প্রায় উই এক্সপেক্ট অ্যারাউন্ড 1-1.5 মাস মিনিমাম ইউজ করা যেতে পারে। আর যত্ন করে করলে আরও বেশি দিন ব্যবহার করা যায়। 10 টাকা হিসাবে প্লাস্টিকটাকে বর্জন করার জন্য কি একদম প্লাস্টিকটাকে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করার জন্য আছে এটা। আর দেখুন, প্লাস্টিকটা আমরা 100% এলিমিনেট করতে পারি না, কিন্তু ইউজেসটা কমাতে হবে এবং যে পারমিসেবল মাইক্রন আছে সরকারের তরফ থেকে সেইটা ব্যবহার করা যেতে পারে। এরকম মেশিন কোথায় কোথায় বসেছে? এটা কলকাতায় অনেকগুলোই বসানো হয়ে গেছে, বিধাননগরে অনেকগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা রানাঘাটে, শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে আর রানাঘাট মিউনিসিপ্যালিটিতে আজকে 5খানা মেশিন টোটাল বসাচ্ছি এবং তারপরে আমাদের কালিয়ানিতেও বসছে। আর আস্তে আস্তে এটা আমরা চেষ্টা করছি যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এটা করা যায়। এটা পুরো কটন, তাই তো? এটা পুরো কটন নাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রতীক চুড়িবাল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।